ডবল ইঞ্জিন সরকারের প্রতি অসন্তুষ্ট আদি বিজেপি, নতুন বিজেপি সবাই। বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পশ্চিম ত্রিপুরা জেলা মান্দাইয়ে সিপিআইএম বিভাগীয় পার্টি অফিস পরিদর্শন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন, ত্রিপুরায় 2018 সালের পর থেকে 8টি জেলাতেই বিজেপি দলের কর্মীদের দ্বারা সিপিআইএম দলের অফিস ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। সিপিআইএম নেতাকর্মীদের ওপর আক্রমণ হচ্ছে, কৃষকদের ফসল কেটে নেওয়া হচ্ছে, বামপন্থী মৎস্য চাষীদের পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হচ্ছে। অতএব এত সব করেও সিপিআইএম দলকে দমিয়ে রাখতে পারছেন না বিজেপি। এটা বিজেপির দুর্বলতার বহিঃপ্রকাশ। বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় সন্তান বিক্রির ঘটনা ঘটেছে, অনাহার অর্ধাহারের ঘটনা বাড়ছে, কর্মসংস্থানের জন্য ত্রিপুরার মানুষজন বাইরে ছুটে যাচ্ছেন। ডবল ইঞ্জিন সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে আদি এবং নতুন বিজেপির সবাই, বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দিচ্ছে না, এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে তারা যে চেষ্টাটা করেছিল পারেনি তো আমাদের আটকেরা। যদি পারত তাহলে 23-এর নির্বাচনে তো এই কাণ্ডটা তাদের করতে হয় না। 23-এর নির্বাচনে আসন কমলো, ভোট কমলো, তীব্রামথা বাঁচিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতক প্রতারক এখন তারাও বিচ্ছিন্ন হচ্ছে। বিজেপি যেমন বিচ্ছিন্ন হচ্ছে, তীব্রামথাও বিচ্ছিন্ন হচ্ছে। হবে তো, এই পদ্ধতিতে তো মানুষকে সঙ্গে রাখা যায় না, মানুষের সমর্থন আদায় করা যায় না। যাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তারা মানুষের মধ্যে আছে তো, ঝান্ডা নিয়ে মানুষের দৈনন্দিন সমস্যার সুরাহা সমাধানের জন্য লড়াই করছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, চাপ সৃষ্টি করছে। কাজে যারা এগুলো করেছে তাদের এটা জানা থাকা দরকার, বোঝা দরকার যে এটা করে তারা কমিউনিস্ট পার্টিকে আটকাতে পারবে না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার লড়াই জারি রাখবে, ঝান্ডা কাঁধে নিয়েই আরও নতুন নতুন মানুষের সমাগম ঘটাবে এবং এদেরকে বিচ্ছিন্ন করে ত্রিপুরাকে এই ফেসিবাদী শক্তির হাত থেকে উদ্ধার করার সংগ্রামের সাথে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা, বেঁচে পড়তে থাকার অর্থনৈতিক দাবি দেওয়া আদায় করার যে প্রচেষ্টা, এই সমস্ত লড়াইগুলিতে সাফল্য আমাদের আনতে হবে এবং এটা করতে হবে উপজাতি অনুপজাতি উভয়াংশের মধ্যে ঐক্য রক্ষা করে। এটা ভাঙবার চেষ্টা করছে তীব্রাবতাকে সামনে রেখে। বিজেপি করছে উপজাতি হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, আর তীব্রামথাকে দিয়ে উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, যাতে আন্দোলন সংগ্রামটা শক্তি জোগাড় করতে না পারে। আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, শুধু ঘৃণা না, শুধু প্রতিবাদ না, শুধু নিন্দা না, আরও বেশি করে অফিসে আসা, এটাই না, এই যে ষড়যন্ত্র এটাও মোকাবেলা করতে হবে, করে আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনারা যেভাবে আজকে কালকের এই ঘটনার পর এখানে মে দিবস যে অনুষ্ঠান, 139 বছর মে দিবসে, এই অনুষ্ঠানে যেভাবে আপনারা জমায়েত করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, পতাকা তুলেছেন, তারপরেও খবর পেয়েছেন আমরা আসবো। কালকে আমি আসতে পারিনি, যখন আমাকে খবর দেয় তখন একটা অন্য কাজে, গুরুত্বপূর্ণ কাজ, যেটা বন্ধ করে এখানে আসার কোনো সুযোগ ছিল না। কালকে আমি বলেছিলাম যে তোমরা আজকে যাও, আগামীকাল আমি যাব। তো সেই যে আমরা আসবো, আমাদের আসার জন্য আপনাদের আটকে রেখেছে ঘটনাটা না, খবর আলাদা করে দিয়েছে ঘটনাটা না। আপনারা সবাই শুনেই কিন্তু এখানে অপেক্ষা করছেন আমাদেরকে স্বাগত জানানোর জন্যে এবং এই প্রতিবাদের যে বহিঃপ্রকাশ, তাতে আরেকবার আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। মান্দাই একটা লড়াইয়ের জায়গা, কী ষড়যন্ত্র এখানে হয়নি এই অতীত আমি এখানে ঘাটাঘাটি করতে চাইছি না। সারা ত্রিপুরার মানুষ জানে, মান্দাইয়ের মানুষ জানে। বামফ্রন্ট সরকার সেই মান্দাই যাকে শ্মশান করে দিয়েছিল, সেখান থেকে কিভাবে তাকে উদ্ধার করেছে এটাও আপনারা জানেন। কাজে মান্দাইয়ের মানুষ মাথা নত করেনি অতীতেও। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করছে তাদেরও জেনে রাখা ভালো, মান্দাইয়ের মাথা নোয়াতে পারবে না। সর্বোপরি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লড়াইকে তারা কোনো মতেই প্রতিহত করতে পারবে না। এই দৃঢ়তা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকেও আরেকবার অভিনন্দন জানাচ্ছি এখানে সমবেত হয়ে আমাদের দু চার কথা বলবার সুযোগ দেওয়া উচিত। মূল কারণ জনকল্যাণে তাদের ইতিবাচক কোনো কর্মসূচি নেই।
প্রশাসন সরকার মানে দুর্নীতিতে জড়াজড়ি করে চলছে, অনাহার বাড়ছে, অর্ধাহার বাড়ছে, কোথাও কোথাও সন্তান বিক্রির ঘটনাও ঘটছে, কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে কেউ কেউ মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী নাই, মানে সংখ্যা কম, ঔষধ হাসপাতাল থেকে পাওয়া যায় না, সব কিছু বাইরে থেকে রুগীকে কিনে দিতে হয়। স্কুলে মাস্টারমশাই সংখ্যা খুব কম, ক্লাসই হয় না ঠিকমতো। গতকালকে মাধ্যমিক দ্বাদশ মানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, আমি দেখে আসছিলাম। এর আগের বছরের যে ফল তার চেয়ে ভালো হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। স্কুলে যদি মাস্টারমশাই না থাকে, ক্লাস যদি নিতে না পারে, পড়াশোনা যদি না হয়, তাহলে ফলাফল কী করে ভালো হবে? রেগার কাজ এটা গড়ের 85 থেকে 95 দিন হতো, এটা নেমে এখন 30-32 দিনে এসছে। মাসের পর মাস কাজ করে মজুরি ঠিক সময় পায় না, যখন পায় তখন টাকা তুলতে গেলে পর সেখানে মণ্ডলের লোকরা ঝাপটে পড়ে ওখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সরকারের অন্যান্য যে উন্নয়নমূলক দপ্তরগুলো আছে, কৃষি আছে, গ্রাম উন্নয়ন দপ্তর আছে, বন দপ্তর আছে, উপজাতি কল্যাণ দপ্তর আছে, মৎস্য আছে, পশুপালন আছে, এগুলি তো উন্নয়নমূলক দপ্তর। এগুলোর কাজকর্ম নাই, থাকলেও খুব কম, কাজের মান খুব নিম্ন, সেখানেও দুর্নীতি হচ্ছে। সব